আমাদের সিলেবাসের একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টার। তারপরে লেখা রয়েছে কোর্স টাইটেল, প্রিন্সিপালস অফ এডুকেশন। তারপরে লেখা রয়েছে কোর্স কোড, এবং কোর্স কোডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইখানে আমরা দেখতে পারবো আমাদের সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নের সংক্ষিপ্ত। এইদিকে আমাদের এক্সামের যা বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে কোশ্চেন প্যাটার্নটা এখানে লেখা রয়েছে জাস্ট আংশিকভাবে ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ আমাদের 50-এর মধ্যে পরীক্ষা, 10 হচ্ছে ইন্টারনাল আর 40 হচ্ছে লিখিত পরীক্ষা। এবার প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে এই 40 নম্বরের লিখিত পরীক্ষা যে আসবে, এখানে কত নম্বরের প্রশ্ন আসে এবং কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়। তো যাই হোক, আজকের এই ভিডিও মারফত আমরা প্রত্যেকটা তথ্য আলোচনা করব, সেই সঙ্গে সম্পূর্ণ সিলেবাস আলোচনা করছি। সিলেবাসের কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেগুলো তোমরা জানতে পারবে, এবং সম্পূর্ণ সিলেবাস ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব। কোন বই পড়া উচিত, কোন বইটা পরীক্ষার জন্য ভালো বা তোমাদের ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে উপযোগী, সেটাও জানতে পারবে। সেই সঙ্গে এই সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি। আর এই পেইড নোটসটা নেওয়ার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে এই নোটপত্রটা নেবে, কী বা এর প্রাইস মূল্য রাখা আছে, সেটাও তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। কলেজ লাইফের প্রথম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত। কলেজ লাইফের প্রথম বা কলেজ জীবনের যেটা শুরু, সেটা প্রথম সেমিস্টারের মধ্য দিয়ে। প্রথমে আমরা চোখ রাখবো আমাদের সম্পূর্ণ ইংলিশ বা অফিসিয়াল সিলেবাসের ইংলিশ ভার্সন। এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স কন্টেন্ট, মানে আমাদের সিলেবাসের বিষয়বস্তু। এই সিলেবাস আমরা বাংলায় বুঝে নেব কোন কোন অধ্যায়ে কী কী রয়েছে। আমরা দেখে নিচ্ছি জাস্ট কতগুলো অধ্যায় আছে। প্রথম অধ্যায় যেখানে আছে কনসেপ্ট, স্কোপ অ্যান্ড এইমস অফ এডুকেশন। দ্বিতীয় অধ্যায় ফ্যাক্টরস অফ এডুকেশন। নিচে আসবো তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, সম্ভবত এই 4টা অধ্যায়। হ্যাঁ, এই 4টা অধ্যায় মিলে আমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কোন বইটা কিনবো, কোন বই আসলে আমাদের পড়া উচিত। দেখো, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমি এতদিন পর্যন্ত এতগুলো বই ঘেটেছি, কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির এই সাবজেক্টের একদম মানে ভালো যে বই, সেটা তোমরা কোথাও পাবে না। তোমরা মার্কেট চলতি প্রচুর বই পেয়ে যাবে, বইয়ের দোকানে গেলেই পেয়ে যাবে, কিন্তু ওই বইগুলো পড়ে দেখো কোনোটাও কিন্তু কাজের না। জাস্ট মানে আবল তাবল করে সেখানে উপস্থাপন করে দিয়েছে, কোনো ভিত্তি নেই সেগুলোর। তো বইয়ের জন্য একটা এক্সট্রা মানে বিকল্প কি, আমাদের তো পড়ার জন্য কিছু লাগবে, তাই বিকল্পটা একটু পরে আলোচনা করছি। আমরা দেখে নিচ্ছি এই সম্পূর্ণ সিলেবাসের কোন অধ্যায় থেকে ঠিক কি কি আমাদের পড়া উচিত। আমরা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস দেখে নিয়েছি আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় রয়েছে এবং আমাদের সিলেবাসের টাইটেলটা কি। এবার দেখে নেব আমাদের সম্পূর্ণ সিলেবাসের কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে, আমাদের কি কোশ্চেন প্যাটার্ন রয়েছে, মানে কোন কোশ্চেন প্যাটার্ন মেনে আমাদের পরীক্ষায় প্রশ্নাবলী আসবে। বই তো আমরা ভালো পেলাম না, বইয়ের বিকল্প কী, এবং আমাদের পেইড নোটসের অল ডিটেলস এখন আমরা দেখে নেব। তো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে নাও, নিঃশ্বাস নিয়ে একদম শান্ত মাথায় প্রথম অধ্যায়টাকে বোঝা শুরু করো। দেখো, প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে শিক্ষার ধারণা, পরিসর এবং লক্ষ্যসমূহ। এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলো কি কি? এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে 1 নম্বর শিক্ষার ধারণার প্রকৃতি, কার্যাবলী ও পরিসর। 2 নম্বর হচ্ছে শিক্ষার সংকীর্ণ ও বিস্তৃত ধারণা। 3 নম্বর হচ্ছে শিক্ষার লক্ষ্য। দেখো, শিক্ষার লক্ষ্য 2 ধরনের হয়। শিক্ষার লক্ষ্য 2 টাইপের, একটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আর একটা হচ্ছে সমাজকেন্দ্রিক। এই দুটো লক্ষ্যই আমাদের ভালো করে পড়তে হবে। পড়তে হচ্ছে টেলর কমিশন সম্পর্কে, লার্ন টু নো, ডু, বি অ্যান্ড লাইভ টুগেদার। সেই সঙ্গে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রথম অধ্যায়ের অন্তর্গত। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি কি কি পড়তে হবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। আচ্ছা, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস বা সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য কি করা উচিত বলো তো? পরীক্ষায় সম্পূর্ণ মার্কস পাওয়ার জন্য প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে পরীক্ষায় আমাদের প্রশ্নাবলীকে 100% কমন পেতে হবে, তাই না? 100% কমন পেলেই কি আমরা পরীক্ষায় সম্পূর্ণ মার্কস পাবো? না, 100% কমন পেলেই আমরা সম্পূর্ণ মার্কস পাচ্ছি না। কারণটা কি? 100% প্রশ্নাবলী কমন পেয়েও সঠিক সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখে দেওয়ার নামই হচ্ছে সম্পূর্ণ মার্কস। তো আমরা তোমাদের জন্য একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি। পেইড নোটস মানে কি, এখানেই বলে দিচ্ছি। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে একটা পেইড নোটসের আওতায় করেছি। আবারও বলছি, প্রশ্ন এবং উত্তর মানে কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে আমাদের এই পেইড নোটসে রাখা আছে। এই পেইড নোটসের ডিটেলসটা তোমরা এখন জানতে পারবে, আশা করি বোঝাতে পারলাম।
কি রয়েছে পেইড নোটসে। এবং যারা বই সম্পর্কে চিন্তা ভাবনা করছো, আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি মার্কেট চলতি কোনো বইও সেরকমভাবে আমার পছন্দ না বা আমার ভালো না। তোমরা দুই একটা বই নিয়ে পড়লেও কিন্তু পড়তে পারো। আমি সাজেস্ট করব তোমরা আমাদের পেইড নোটসটা নিয়ে পড়ো। কারণ কি, আমাদের নোটপত্র থেকে এর আগেও কমন ছিল। তোমরা চাইলে তোমাদের কোনো দাদা দিদি যদি এখনও কলেজ লাইফে থেকে থাকে, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে আমাদের পেইড নোটস থেকে এর আগের ধারাবাহিক বছরগুলোতেও কিন্তু 100% কমন ছিল। তো এই যে পেইড নোটস, এই পেইড নোটসের ডিটেলসটা দেখে নেওয়া যাক। মানে পেইড নোটসে কী কী পাবে তোমরা। আমাদের এই পেইড নোটসে তোমরা পেয়ে যাবে ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস এবং অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন। যেমনটা বললাম, কোশ্চেন প্যাটার্ন তোমরা জানতে পারবে। তো কোশ্চেন প্যাটার্নটা পিডিএফ আকারে তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। শুধুমাত্র কোশ্চেন প্যাটার্ন না, আমাদের পেইড নোটসে কোশ্চেন প্যাটার্নের সাথে সাথে সিলেবাসটাও পেয়ে যাবে। মানে কি, তোমরা আমাদের কাছে নোটপত্র নেবে, সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না, কোশ্চেন প্যাটার্ন কি সেটার জন্য অন্য জায়গায় যেতে হবে না, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের জন্য অন্য জায়গায় যেতে হবে না, সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে থাকতেছে অধ্যায় ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর। তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি, যতগুলো অধ্যায় থাকবে ততগুলো পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবে। 4টা অধ্যায় মানে কি 4টা পিডিএফ, এক একটা অধ্যায়ের জন্য এক একটা পিডিএফ, যাতে করে তোমরা বুঝতে পারো যে এটা প্রথম অধ্যায়ের পিডিএফ, দ্বিতীয় অধ্যায়ের পিডিএফ, সেখানে তো লেখাই থাকবে। ঠিক আছে। দ্বিভাষিক প্রশ্ন উত্তর মানে কি, প্রশ্নগুলোকে আমরা বাংলা এবং ইংলিশে রাখবো, উত্তরটাকে বাংলায় রাখবো। কারণ বিভিন্নবার দেখা যায় আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো না ইংলিশে করে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রশ্নাবলীকে দুটো ভাষায় রাখবো, বাংলা এবং ইংলিশ। উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়। তোমরা পাচ্ছ ফুল নোট প্লাস সাজেশন নোট। ফুল মানে কি, সম্পূর্ণ সিলেবাস কভার করানো নোটকেই ফুল নোট বলা হয়। আর সাজেশন নোট কাকে বলে? সাজেশন নোট হচ্ছে সেই নোট যেখানে অল্প পড়ে কমন পাওয়া যায়। তার মানে কি, তোমরা ফুল নোট পেয়ে যাচ্ছ, সাজেশন নোটও পেয়ে যাচ্ছ, একসাথেই পেয়ে যাবে। প্রাইস একটু পরেই বলছি, কোথায় কীভাবে ডাউনলোড করবে সেটাও একটু বলে দিচ্ছি। এবং তোমরা এটা পাবে, নোটপত্রটা পাবে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে। যে পিডিএফটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এর থেকে ভালো কোয়ালিটির পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, অবশ্যই যুক্ত থাকবে। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ সিলেবাসের, যেখানে সিলেবাস থেকে কী কী পড়তে হবে সেটাকে লেখা রয়েছে, এই পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এইরকমই হাই কোয়ালিটি ক্লিন তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো আমাদের এই নোটপত্রটা তোমরা চাইলে সহজে প্রিন্ট আউট করে নিয়েও পড়তে পারো। এই নোটপত্রের প্রেজেন্ট প্রাইস মানে বর্তমান প্রাইস 450, সময় গেলে বাড়তেও পারে। তো 450 টাকা প্রাইস, ন্যূনতম প্রাইস রাখা হয়েছে যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রী নিয়ে পড়তে পারে। এবং তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536, এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। তোমরা এখানে যোগাযোগ করে নোটপত্রটাকে সংগ্রহ করবে। আশা করি বোঝাতে পারলাম। আমরা নিচে আসবো, পরবর্তী অধ্যায়গুলো বুঝে নেব। দ্বিতীয় অধ্যায় শিক্ষার উপাদান। শিক্ষার উপাদান থেকে কি কি পড়তে হচ্ছে, এই অধ্যায়ের মূল বিষয়বস্তু কি। শিশু পড়তে হচ্ছে শিশুর বংশগতি ও পরিবেশ। শিক্ষক সম্পর্কে একটা ধারণা নিতে হবে, যেমন শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব। পাঠক্রম সম্পর্কে পড়তে হবে, এর প্রকারভেদ ও সহজ পাঠক্রম। শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে, যেমন এর প্রকারভেদ এবং ভূমিকা। নিচে আসবো পরবর্তী ইউনিট। আমরা এখানে জাস্ট সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, যাতে করে যারা কিছুই জানো না, কলেজ লাইফে প্রথম এবং শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে নিয়েছো, তোমরাও যাতে প্রত্যেকটা অধ্যায়ের জাস্ট একটু বেসিক স্ট্রাকচার আয়ত্ত করতে পারো। তৃতীয় অধ্যায় হচ্ছে শিক্ষার রূপ ও সংস্থা। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু কি? এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষার রূপ একটা, পারস্পরিক, তারপর সংস্থা রয়েছে। তো শিক্ষার রূপের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে আনুষ্ঠানিক বা ফর্মাল, অনানুষ্ঠানিক, ইনফর্মাল, অনানুষ্ঠানিক, সেটা হচ্ছে নন ফর্মাল। এদের পারস্পরিক সম্পর্ক পড়তে হবে। এই তৃতীয় অধ্যায়ের পরবর্তী যেটা টপিক সেটা হচ্ছে সংস্থা। বিভিন্ন সংস্থা পড়তে হচ্ছে, সংস্থাগুলির নাম আমরা এখানে উপস্থাপন করেছি। আমাদের পেইড নোটসে প্রত্যেকটা টপিক থেকে একদম খুঁটিয়ে প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা আছে। এবং তোমরা দেখেছো আমাদের নোটপত্রের ডিটেলসে, তোমরা দেখলে সেখানে কিন্তু লেখা আছে ফুল প্লাস সাজেশন নোট। ফুল নোটও পাবে, সাজেশন নোটও পাবে, যার যেটা পছন্দ সেটা পড়ে নেবে মাত্র 450 টাকায়। ঠিক আছে। এখানে পরিবার রয়েছে, বিদ্যালয়, রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে সংস্থা। পরবর্তী গণমাধ্যম হিসাবে দেখে নাও। তো যাই হোক, এখানে থাকা প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে শেয়ার করছি। একটু সংক্ষিপ্ত আকারে যদি দেখে নিই, আমাদের
কোন অধ্যায় ঠিক কী থাকবে। প্রথম অধ্যায় শিক্ষার মূল ধারণা ও লক্ষ্য, দ্বিতীয় অধ্যায় শিক্ষার মূল উপাদান যেমন শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, এগুলোই তো উপাদান, তাই না। শিক্ষার রূপ এবং সামাজিক সংস্থা, এই বিষয়ে আমরা আমাদের পেইড নোটসের 3 নম্বর অধ্যায় বা 3 নম্বর পিডিএফে রেখেছি। 4 নম্বর অধ্যায় থেকে আমাদের শিশু কেন্দ্রিক পদ্ধতি ও খেলাধুলা ভিত্তিক, এটা আমাদের পড়তে হচ্ছে। তো যাই হোক, এই নোটপত্র যদি লাগে, যেমনটা বললাম, নোটপত্র নিলে বই কেনার কোনো প্রয়োজন পড়বে না। বর্তমানে প্রাইস 450 টাকা, পরবর্তী সময় প্রাইস বাড়তে পারে। এই রইল আমাদের যোগাযোগ নম্বর, ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। মিলতে হে আগলি ভিডিও में। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক প্রদান করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দিও।